আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, আমরা এখন আছি কুয়াকাটায়, আর আজকে আপনাদেরকে জানাবো 150 থেকে 250 বছরের পুরনো একটি ঐতিহাসিক পালতোলা জাহাজ সম্পর্কে। কুয়াকাটা সমুদ্র সৈকতে 2012 সালের জুনে জেগে ওঠা প্রাচীন পালতোলা জাহাজ 150 থেকে 250 বছরের পুরনো একটি ঐতিহাসিক নিদর্শন, যা ব্রিটিশ আমলের সামুদ্রিক বাণিজ্যের সাক্ষী। এটি জারুল কাঠ ও তামার পাত দিয়ে তৈরি 72 ফুট দীর্ঘ একটি অনন্য নৌকা, যা বর্তমানে কুয়াকাটা বৌদ্ধবিহার সংলগ্ন এলাকায় প্রত্যন্ত অধিদপ্তর কর্তৃক সংরক্ষণে রাখা হয়েছে। আবিষ্কার ও অবস্থান: 2012 সালের জুন মাসে কুয়াকাটা সৈকতের 0 পয়েন্ট থেকে প্রায় 3 কিলোমিটার পূর্বে বালুর নিচে জাহাজটির কঙ্কাল কাঠামো প্রথমে নজরে আসে। উদ্ধার কাজ: 2013 সালের 27 ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনী ও রেলওয়ে সহায়তায় প্রায় 90 টন ওজনের এই বিশাল নৌকাটি উদ্ধার করে বৌদ্ধবিহারের পাশে স্থাপন করা হয়। বৈশিষ্ট্য: প্রত্নতাত্ত্বিকদের মতে এটি একটি শক্রুনার বা সমুদ্রগামী ছোট পালতোলা জাহাজ। এটি প্রায় 72 ফুট দীর্ঘ, 24 ফুট প্রশস্ত এবং 10.6 ফুট উঁচু। কাঠামো: জাহাজটি অত্যন্ত মজবুত জারুল কাঠ, লোহা ও তামার পাত দিয়ে তৈরি। উদ্ধারকালে এতে পাটের ছালা, মাদুরের অবশেষ ও শিকল পাওয়া গিয়েছিল। ঐতিহাসিক গুরুত্ব: এটি সম্ভবত ব্রিটিশ আমলের রাখাইনদের তৈরি বা ওই অঞ্চলের সাথে বাণিজ্য ব্যবহৃত জাহাজ ছিল, যা বাংলাদেশে পাওয়া অন্যতম প্রাচীন সমুদ্রগামী নৌ নিদর্শন। এতক্ষণ জানলাম কুয়াকাটার পালতোলা জাহাজের কিছু ইতিহাস ও তথ্য। সকল তথ্য অনলাইন থেকে নেওয়া হয়েছে, এজন্য তথ্যে ভুল ত্রুটি থাকতে পারে এবং পড়ে বলতে গেলেও অনেক সময় ভুল হয়, এজন্য ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন। কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি শেকল, তো এখানে একজন দায়িত্বে আছে, তার কাছে জানলাম যে এই শেকলটা কিন্তু এই জাহাজেরই। তো ভালোই, জাহাজটা কিন্তু এখনও অনেকটা অংশই টিকে আছে জাহাজের, এটা যেহেতু উদ্ধার করা হয়েছে তারপরেও কিন্তু জাহাজটা টিকে আছে। তো ভালোই, তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবারও দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশেই থাকুন। তো গুড বাই গাইস।